হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রেডমি নোট 11 সিরিজের সাকসেসর রেডমি নোট 12 সিরিজ খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আর এই সিরিজের দুর্দান্ত একটি ফোন হতে যাচ্ছে রেডমি নোট 12 প্রো। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেলস আলোচনা করব, জানিয়ে দেব এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে রেডমি আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে এবং এই ফোনটির দাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে যাচ্ছে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বিশেষ করে যারা 20,000 টাকার আশেপাশে সব থেকে সেরা একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে রেডমি এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি হবে প্লাস্টিকের, তবে এখানে থাকবে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির বডি ফ্রেমটি হবে প্লাস্টিকের। এই ফোনটির সামনে থাকবে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির উপরের দিকে থাকবে আয়ার ব্লাস্টার। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু ওভারঅল দুর্দান্তই হতে যাচ্ছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লেতে বরাবরের মতো দেওয়া হবে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড হবে এবং এখানে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা হাই রিফ্রেশ রেট থাকার কারণে গেমিংয়ের সময় দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পাবেন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হবে 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস এবং 4Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনা করলে। এখানে থাকবে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরা বাজেট হিসেবে ভালোই হচ্ছে, তবে এখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত তাহলে আর একটু বেটার হতো। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে, এটি যেহেতু একটি মিড বাজেটের ফোন তাই এখানে টেলিফোটো লেন্স দিবে না, এটাই স্বাভাবিক। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে থাকবে স্ন্যাপড্রাগনের মিড বাজেটের একটি শক্তিশালী 5G প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসরটি। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো যত বড় বড় গেম আছে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। তবে এখানে স্ন্যাপড্রাগনের 780G প্রসেসরটি থাকার সম্ভাবনা রয়েছে। তবে যে প্রসেসরটি থাকুক না কেন এই ফোনটির প্রসেসর সেকশন বাজেট হিসাবে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই ফোনটিতে থাকবে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড সোলোড, যার ফলে আপনি চাইলে ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এখানে ভালো ব্যাপার হলো, আগেই তো বলেছি, থাকবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটিতে থাকবে LPDDR4X র্যাম, সাথে থাকবে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টে হবে 8/128GB, মিডল ভেরিয়েন্টে হবে 8/256GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12/256GB। এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকবে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকবে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অক্টোবরের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, তবে বাংলাদেশে আসতে কিছুটা লেট হবে। সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে নভেম্বরের শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়াতে 20 থেকে 21,000 রুপির মধ্যে এবং বাংলাদেশে আসলে এর দাম কিছুটা বেড়ে যাবে। অফিসিয়ালভাবে এই ফোনটি 27 থেকে 28,000 টাকার মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনি 24 থেকে 25,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এই ভিডিওটি মূলত আমরা তৈরি করেছি টুইটারে বড় বড় লিক স্টারের লিক্স থেকে, যাদের লিক্স আমরা দেখেছি যে বিগত দিনে
80 থেকে 90% মতো সত্য হয়ে থাকে। এখন দেখা যাক Xiaomi কি স্পেসিফিকেশন দিয়ে এই ফোনটি লঞ্চ করে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।